পাপিষ্ঠ নমরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হত্যা করার জন্য কেন আকাশে উঠেছিল। এরপর নমরুদের সাথে যে করুণ পরিণতি ঘটেছিল, আজকে আমরা এই সম্পর্কে জানব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবলে পৌঁছেই সর্বপ্রথম নমরুদের সাথে সাক্ষাৎ করে বলল, হে নমরুদ, তুমি এক নিরাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনো। এরপর নমরুদ উত্তর দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকটে আমার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই তো এক খোদা। আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না, নাউজুবিল্লাহ। তবে আমি সত্তরই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে কাফের নমরুদ, তুই আমার আল্লাহর নিকট কিভাবে যাবি? নমরুদ তখন বলল, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। তারপর পাপিষ্ঠ নমরুদ পাপাত্তা ইবলিশের পরামর্শ অনুযায়ী 4টি শকুনি পাখি পালন করতে লাগলো। সে বহুদিন পর্যন্ত শকুনি 4টিকে প্রচুর পরিমাণে মূল্যবান ও পুষ্টিকর খাবার খাওয়ালো এবং মোটা তাজা এবং শক্তিশালী করে তুলল। তারপর 4টি মেষের চামড়া খুলে ফেলে তার গোস্ত শকুনিদের মাথার উপরে এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনিগুলো যেন তা দেখতে পায় অথচ নাগাল পাবে না। তারপর যথাসময়ে নমরুদ তীর ধনুক নিয়ে একটি খাটের উপর গিয়ে বসল এবং ওই খাটের 4 পায়ার সাথে শকুনি 4টিকে বেঁধে দেওয়া হলো। শকুনিগণ গোস্ত দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগলো। সে সঙ্গে নমরুদের খাটও উপরে উঠতে লাগলো। নমরুদ নিজের জন্য কয়েক দিনের উপযোগী খাদ্য ও পানীয় সাথে করে নিয়েছিল। এভাবে একাধারে 3 দিন 3 রাত্রি ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানবাসী খোদার একেবারে নিকটে পুষে গেছে, নাউজুবিল্লাহ। অতএব নমরুদ সেখান থেকে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না। তুমি নমরুদের মনের আশা পূরণ করে দাও। তার নিক্ষিপ্ত তীরের কয়েকটি ধরে একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও, যাতে সে মনে করে যে আসমানবাসীর খোদা নিহত হয়েছে। ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী নমরুদের তীরে সত্যি সত্যি রক্ত মাখিয়ে দিল। ওই রক্ত মাখা তীরগুলো নমরুদের শকুনি চালিত রথের উপর পড়ল। তা দেখে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদাকে নিহত করেছে বলে মনে করে খুবই আনন্দিত হলো। এখন সে নিচে নামবে কিভাবে তা নিয়ে ভাবনা চিন্তায় পড়ল। পাপিষ্ঠ ইবলিশ তার সর্বক্ষণিক বন্ধু ছিল এবং পরামর্শদাতা, তাই সে পরামর্শ দিল যে শকুনির মাথার উপরের গোস্তগুলো এবার তাদের পায়ের নিচে ঝুলিয়ে দাও, কিন্তু তা যেন তারা ধরতে না পারে। এ কৌশল প্রয়োগ করে এভাবে আবার একাধারে 3 দিন 3 রাত নামার পর নমরুদ জমিনে পৌঁছালো। পাপিষ্ঠ নমরুদ খুবই খুশি ছিল। ভূপৃষ্ঠে নেমেই সর্বপ্রথম সে গেল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে। তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে গৌরবের সাথে বলতে লাগলো, দেখলে তো ইব্রাহিম, তোমার খোদার বড়াই এবার শেষ করে দিলাম। আমার নিক্ষিপ্ত তীর তোমার আসমানবাসী খোদার বিদ্ধ করে ফিরে এসেছে। এ দেখো, প্রত্যেকটি তীরেই রক্তমাখা রয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে নির্বোধ কাফের, আমার আল্লাহকে হত্যা করতে পারে এমন শক্তি কারোই নেই। তিনি অদৃশ্যমান ও নিরাকার। তাকে মানুষের আকারে কল্পনা করাও বোকামি। তার উপরে কারো কোনো প্রকার শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এসব কথার প্রতি মোটেই গুরুত্ব না দিয়ে সে বলল, তোমার খোদার সৈন্যসংখ্যা কত? তোমার খোদাকে তো আমি শেষ করেছি, এখন তার সকল সৈন্য সামন্তকেও শেষ করতে চাই। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার সৈন্য সামন্তের কোনো সংখ্যা নেই, তা অসংখ্য। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তখন বাদশাহ বলল, আচ্ছা, তোমার খোদার সৈন্য সংখ্যা জানার আমার তেমন প্রয়োজন নেই, তবে তুমি তাদেরকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো। আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে বলো, আমার সঙ্গে যুদ্ধ করতে যেন তারা নিচে নেমে আসে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নির্বোধ, আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ হয়ে থাকে তবে বেশ, তাই হবে। তুমি তোমার সকল সৈন্য নিয়ে প্রস্তুত হও। এরপর দেখা গেল নমরুদ তার অসংখ্য সৈন্যবাহিনীকে আল্লাহর ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার আদেশ করল। এছাড়াও নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাদশাহ ছিল তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সমস্ত সৈন্য সামন্ত সহ বাবল অভিমুখে রওনা হয়, কেননা এক প্রবল প্রতিপক্ষ সেনার সাথে ঘোরতর যুদ্ধ হবে। এ আদেশ পেয়ে বাহিনীতে যত সেনা সামন্ত আছে সব নিয়ে রাজা বাদশাহগণ সকলে বাবলে এসে একত্রিত হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম
নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি সকল কিছু দেখছেন। বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে, এখন নমরুদের একটি শাস্তি হওয়া দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া মঞ্জুর করলেন। ফেরেশতা হজরত জিবরাইল আলাইসাল্লাম এসে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জানিয়ে গেলেন, হে আল্লাহ নবী, আপনার চিন্তার কোনো কারণই নেই। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। সেও তার বেঈমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে। বর্ণিত আছে যে বাবেলে বিভিন্ন রাজ্য থেকে এত অধিক সৈন্য এসে একত্রিত হলো যে তাদের তাঁবু খাটাতে প্রায় 300 ক্রোশ পরিমাণ স্থানের প্রয়োজন হলো। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের এমন সৈন্য সামন্ত সমবেত এবং প্রস্তুত হবার পরও শেষবারের মতো আরও একবার তাকে বলল, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ চিন্তা ভাবনা করে দেখছো কি? যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী, যিনি আমাদের সকলেরই রুজির ব্যবস্থা করেন, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলে তিনি চোখের পলকে সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। তার বিরুদ্ধে এমন জাঁকজমকের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা কতটা বোকামির কাজ তা এখনও অনুধাবন করে তার উপরে বিশ্বাস স্থাপন করো। তার কথা শুনে পাপিষ্ঠ নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার এই সামান্য প্রস্তুতিতে ভয় পেয়েই বুঝি এসব কথার পুনরাবৃত্তি করছো? তোমাকে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, তুমি আমাকে এখনো তোমার খোদার শক্তির মিথ্যা ভীতি প্রদর্শন করো না। এসব কথায় নমরুদ কখনো ভয় পাওয়ার লোক নয়। তোমার খোদার সৈন্য সংখ্যা নাকি অসংখ্য, শক্তির কোনো তুলনাই নেই। আমি এবার তাই দেখে নিতে চাই। এরপর দেখা গেল নমরুদের উক্তি শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মনের বড়ই ব্যথা লাগলো। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি নমরুদকে তোমার পথে আনার চেষ্টার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো, হে আমার দোস্ত, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আরজ করল, হে মাবুদ, নমরুদ যত বেশি বড়াই করুক না কেন, তোমার সামান্য একটি বাণীতেই তার ধ্বংস হতে পারে। অতএব আমি এ কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই নির্মূল করে শিক্ষা দেওয়া দরকার। এতে করে সকলেই বুঝবে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবলই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষুদ্র একটি সৈন্য অনেক শক্তিশালী। সে দৃষ্টিতে আমার ইচ্ছা, তুমি এক ঝাঁক ক্ষুদ্র মশা পাঠিয়ে নমরুদের সেনা সামন্ত ধ্বংস করে দাও। আদেশ হলো, হ্যাঁ তাই হবে। আমি মশা বাহিনী দ্বারাই নমরুদকে শেষ করে দেব। আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ দিলেন, কোহে কাফের একটি দরজা উন্মুক্ত করে মশকদেরকে পথ করে দাও। আল্লাহর আদেশের সাথে সাথে পালিত হলো এবং সে পথে মশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল। নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে জিজ্ঞাসা করল, কি হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো অনেক আগে থেকেই প্রস্তুত আছে, তোমার খোদার সেনাবাহিনী কোথায়? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ওই যে আমার খোদার সেনাবাহিনীও এসে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশাদের লক্ষ্য করে বলল, তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করে রেখেছি। তোমরা আজ নমরুদের সৈন্যগুলোর রক্ত ও গোশত খেয়ে তোমাদের উদর পূর্ণ করো। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে লক্ষ্য করে বলল, ওই যে আমার খোদার সৈন্য আসছে। তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ আচ্ছন্ন করে ফেলেছে। তারা ভাবল এখনই মুষলধারের বৃষ্টি আরম্ভ হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। এরপর দেখা গেল নমরুদ তার সেনাবাহিনীদের আদেশ করল, তোমরা তোমাদের ঢাক ঢোল এবং কারা নাকারগুলো সজোরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও। ইব্রাহিমের খোদার সৈন্য মনে হয় নিকটে চলে এসেছে। আসা মাত্র তোমরা তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যে একটি সৈন্য যেন জীবিত না থাকে। এরপর দেখা গেল সকল মশার দল ঊর্ধ্ব আকাশ থেকে এমন এক গনগন আওয়াজ শুরু করেছিল যে লক্ষ কোটি মশার দলের সম্মিলিত গনগন আওয়াজে হৃদয় কাঁপানো এক বেশি আওয়াজের সৃষ্টি হয়ে গেল। সে আওয়াজের কাছে নমরুদের সৈন্যদের ঢাকঢোলের আওয়াজ তলিয়ে গেল। মশার দল এসেই নমরুদের প্রত্যেকটি সৈন্যর দেহে উড়ে পড়ল। তাদের মাথা, দেহ, নাক, চোখ, পেট, পিঠ, হাত, পা কোনো স্থানই বাকি থাকলো না। সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা একদম তাদের খেয়ে ফেলল। এরা সর্বস্থানে এমনভাবে দংশন করতে লাগলো যে
তারা তখন হাতের অস্ত্র ফেলে নিয়ে দু হাতে মশা তাড়াতে ও চুলকাতে শুরু করলো। এরপর দেখা গেল কারো কারো নাকে এবং কানের মধ্য দিয়ে মশা প্রবেশ করলো এবং মাথার মধ্যে প্রবেশ করে সেখানে কামড়াতে লাগলো। মশার সংখ্যা এত বেশি পরিমাণে ছিল যে কোনো ক্রমেই কেউ তার শরীর মশামুক্ত করতে পারেনি, কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতে 10টি মশা এসে গায়ে লাগলো। আর ওই মশাগুলো সাধারণ কোনো মশা ছিল না। সাধারণ মশা তো শুধু রক্ত পান করে, কিন্তু এ মশাগুলো শরীরের রক্ত, গোস্ত এবং মাথার মগজ খেতে থাকে। এভাবে কিছু সময়ের মধ্যেই নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের সমস্ত রক্ত, গোস্ত এবং মাথার মগজ সহ একেবারে শেষ করে ফেলল। সৈন্যগণ যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানে একইভাবে দাঁড়িয়ে রইল। এরপর দেখা গেল নমরুদ এক দৌড়ে তার বাড়িতে চলে গেল এবং এ সম্পর্কে তার বিবিকে বলতে থাকলো। নমরুদ যখন তার বিবির নিকট এ বিবরণ প্রদান করছিল, ঠিক সে মুহূর্তে একটি বড় মশা উড়ে এসে নমরুদের নসিকার ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার দংশন করতে লাগলো। তাতে অস্থির হয়ে মহাপাপী নমরুদ উচ্চস্বরে চিৎকার আরম্ভ করলো। পাপিষ্ঠ নমরুদ মশার কামড়ে অস্থির হয়ে দৌড়াতে লাগলো। এরপর দেখা গেল কিছুতেই কিছু হলো না। ভেতরে বসে মশা তার মগজের অনবরতে দংশন করতেই লাগলো। সে অস্থিরতায় পাগলের মতো হয়ে গেল। এ মারাত্মক অবস্থা হতে সে কিভাবে মুক্তি পাবে তার উপায় খুঁজে না পেয়ে বাদশা দিশাহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজে তা দ্বারা মাথায় আঘাত করতে লাগলো। তখন মশাটি দংশনে একটু বিরত হলো। এতে নমরুদ কিছুটা আরাম বোধ করলো, কিন্তু যেই মাত্র মাথায় জুতার আঘাত করা বন্ধ করলো, অমনি আবার মগজে মশার দংশন শুরু হয়ে গেল। আশ্চর্যের বিষয় এই যে জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা মাথায় আঘাত করলে তাতে মশার দংশন বন্ধ হতো না। দেখা যায় পাপিষ্ঠ নমরুদ একাধারে 40 দিন পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে প্রায় মৃত অবস্থায় বেঁচে রইল। মানুষের এর চেয়ে কষ্টকর ও অপমানকর অবস্থা আর কি হতে পারে? যে নমরুদ পুরা বিশ্বকে পরিচালিত করত, সে নমরুদ আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধে নেমে তার এক করুণ পরিণতি অবস্থা হয়েছে। এরপর একদিন নমরুদের মাথায় মশা এমনভাবে কামড়াচ্ছে যেন সে মরেই যাবে। এরপরে কর্মচারী তারা তার মাথায় আঘাত করালো, কিন্তু সে কর্মচারী অনেক আস্তে আঘাত করছিল। এরপর নমরুদ ধমক দিয়ে বলে উঠল, একটু সজোরে আঘাত করো। তখন সে কর্মচারী এমন জোরে আঘাত করলো তাতে বাদশাহ নমরুদের মগজ শূন্য মাথাটি দুভাগ হয়ে গেল। এভাবেই পাপিষ্ঠ নমরুদ দুনিয়া থেকে বিদায় নিল।